Maybe I'm weak, but it took half a year to get over you, over you. Or maybe I'm good at pretending that Sell, guys. एकदम straight रास्ते मांगो. Wait a minute. Who are you? Hello guys, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে. আজকে ক্যাফেটা একটু সুন্দর ক্যাফে, একটা হেভি ক্যাফে. ওই ক্যাফেটা হচ্ছে পার্টিকুলারলি বলবো না এখন. কেন বলবো? তোমরা পুরো ভিডিওটাই দেখছো না. এখন ক্যাফেটার প্রথম অল টাইম আমি প্রথমে নাম নিই আর পুরো ভিডিওটা কেউ দেখো না গাইস. আমি এখন নাম নেবো না. ক্যাফেটা খুব সুন্দর, খুব একটা অ্যাস্থেটিক ক্যাফে. আমাদের ওই জায়গাটায় মেনলি সবার যাওয়া হয় রোজকার দিনের মতন, যাদের অফিস আছে বা কোনো ঘুরতে যাওয়ার পারপাসে বা কোনো মার্কেটিং এর পারপাসে ওই জায়গাটা আমাদের যাওয়া হয়. তো ক্যাফেটার নাম আমি এখন বলবো না তোমাদের, পুরো ভিডিওটা দেখো. কারণ হচ্ছে ওই ক্যাফেটা খুব অ্যাস্থেটিক একটা ক্যাফে. 100 জনের মধ্যে তো 99% জানেই না ওই ক্যাফেটা কোথায় অ্যাকচুয়ালি. তো আমরা এখন সবাই বন্ধুরা মিলে ওই ক্যাফেটায় যাবো গাইজ. পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা হবে. তো ফাইনালি গাইজ বেরিয়ে পড়েছে হচ্ছে রাস্তায়. সুন্দর করে সেজে গুজে একটা সুন্দর টপ পরে আমি বেরিয়ে পড়েছি. তার সাথে সাথে এখানে এত একটা ঝলসানো রোদ. রোজ কি ওয়েদার আমাদের সাথ দেবে? দেবে না, অবভিয়াসলি দেবে না. তা এখন একটু রোদ বেরিয়েছে, বাট স্টিল আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি. তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না অ্যাজ ইউজুয়াল. প্লিজ গাইজ সাবস্ক্রাইব করো একটা, প্লিজ. maybe I'm weak, but it took half a year to get over you, over you. তো ফাইনালি গাইজ আমরা লাদাখ অতিক্রম করে বেরোলাম মনে হচ্ছে. এত বাজে অবস্থা কলকাতার রাস্তা গাইজ. তোমরা যদি কলকাতায় না থাকো বুঝতে পারবে না, এতটাই জঘন্যতম রাস্তা. প্রথমত তো মনে হচ্ছে বাড়ির সামনে গঙ্গা চলে এসছে, যমুনা চলে এসছে. তার সাথে সাথে এরম রাস্তা হলে আর দুদিন পর কলকাতা কেন গোটা শহরই ভেসে যাবে, গঙ্গার নিচে চলে যাবে. চলছে একদম স্ট্রেট আসে মাগো. আমি একটা প্রো ব্লগার হয়ে গেছি. এখানে বাইকের মধ্যে ওই যে লাগানোর জিনিসটা, বাইকে যে ফোন হোল্ডার যেটা, তো ওইটা এখন আনা হয়নি. তো আমার এক হাতে ফোন, গুগল ম্যাপ চলছে, এক হাতে আমি ভিডিও করছি. তার জন্য প্লিজ একটা লাইক করে দাও. সো ফাইনালি গাইজ চলে এসেছি হচ্ছে ক্যাফেটার মধ্যে. আমি ঢুকে গিয়ে তোমাদের নামটা দেখাচ্ছি. আর এইখানে হচ্ছে পার্কিং এরিয়া, বাট এটা নো পার্কিং জোন, বাট টাকা দিলে পার্কিং হয়ে যায়. যাই হোক, অ্যাড্রেসটা আমি তোমাদের কমেন্টস বক্সে দিয়ে দেবো, ওখান থেকে একটু রিচেক করে নিও. But it took half a year to get over you, over you. Or maybe I'm good at pretending that I moved on. I know that we got a lot of the same friends, and soon enough there come a weekend when we just not bring it up. Yeah, maybe I'm weak, but it's taking too long to get over you. I'm not ready to need you again, unless this time we're holding on. The truth is এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর অ্যান্ড ওয়ান্ডারফুল ছিল, খুবই অ্যাস্থেটিক. আর তার সাথে সাথে এখানে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন 65, যেটা খুবই টেম্পটিং খেতে গাইজ. এটা যথেষ্ট বড় বড় চিকেনের সাইজ ছিল অ্যান্ড এটা খুব ভালো ছিল. অ্যান্ড তার সাথে সাথে এখানে নিয়েছিলাম হচ্ছে কফি, মেনলি কফি মানে হট কফি, যেটা সুগারটাও ঠিকঠাক ব্যালেন্স ছিল অ্যান্ড এটা খুবই রিফ্রেশিং ছিল. অ্যান্ড এছাড়া এখানে কোল্ড কফি যেখানে পাওয়া যায়, বেসিক্যালি কোল্ড কফি এটা আলাদা করে ওরা কিছু বানিয়ে দেয় না. নর্মালি এই যেরকম একটা নেসক্যাফের কোল্ড কফি হয় রাইট, তো ওরকমই কোল্ড কফি, যেটার প্রাইস নিয়েছিল মোটামুটি ওই 60 সামথিং কোল্ড কফির প্রাইস নিয়েছিল. তো এটাও বেশ ভালোই খেতে ছিল, একটা রিফ্রেশিং নর্মাল যেরকম কোল্ড কফি হয় তোমরা জানো, তোমরা খেয়েওছো অলরেডি. তো এটা নর্মালি যেরকম খেতে অ্যাজ ইউজুয়াল ওরমই খেতে. অ্যান্ড তার সাথে সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ, যেটা এরম একটা সাইজ ছিল অ্যান্ড এর মধ্যে মেয়োনিজ চিজে পুরো ঠাসা ছিল. অ্যান্ড তার সাথে সাথে এখানে যথেষ্ট পরিমাণে গাইস চিকেন ছিল. অ্যান্ড এটাও গাইস যথেষ্ট ভালো খেতে, খুবই মানে ভালো সব কিছু খাবার দাবার খুবই মোটামুটি আমার সব কটাই ভালো লাগলো. আর সব থেকে বড় কথা খুবই পকেট ফ্রেন্ডলি ছিল রেস্টুরেন্টটা.
তো ফাইনালি গাইজ আমাদের এখানে খাওয়া দাওয়া ডান। ভালোই ছিল খাওয়া দাওয়া, খুবই রিজনেবল প্রাইস। জাস্ট তোমরা মেনু কার্ডটা নিশ্চয়ই দেখেও নিয়েছো এতক্ষণ। 50 টাকা, 60 টাকা, কফির দাম 40 টাকা, 45 টাকা এরম করে আছে। কোল্ড কফি ওরম আলাদা কিছু নেই, নেসক্যাফেরই কফিটা নিতে হবে। তো যাই হোক, এখানে ভিডিওটা আপাতত এখান থেকে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছে হচ্ছে একটু শপিং করতে গাইজ, বিকজ এখন পুজো আসছে, তো পুজোর শপিংটা এখন সারতে যাচ্ছে। তো ফাইনালি গাইজ চলে এসছে হচ্ছে লেক মল। এখানে এখন অনেক কিছু আছে, জুডিও আছে, ম্যাক্স আছে। তো আমরা এখন ওপরে যাব, দেখবো ওখানে কোনটা বেটার, কোন জামাটা আমার মধ্যে সস্তায় হচ্ছে, সেখান থেকে কেনাকাটা হবে। তো চল। তো ফাইনালি এসছি লেক মল, অনেক কিছু আছে। ম্যাক্সটা ওপরে, জুডিও এখানে গাইস। তো প্রথমে চলো জুডিওতেই যাওয়া যাক। গাইস তো ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। ক্যাফেটাও খুব সুন্দর ছিল, বেশ অ্যাস্থেটিক একটা ক্যাফে ছিল, খুব সুন্দর, খুব সুদিং একটা প্লেস, খুব সুন্দর। পোস্ট অফিসের মানে যত রকমের স্ট্যাম্প হয় কি সুন্দর করে লাগানো ছিল, খুব সুন্দর একটা জায়গা লাগলো আমার। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। ফার্স্ট অফ অল এই ক্যাফেটাতে তুমি যদি 100 টাকাও পকেটে নিয়ে যাও, তুমি পেট ভরা খাবার খেতে পারবে। খুবই রিজনেবল প্রাইস, কোয়ালিটিও খুব ভালো ক্যাফেটার, মানে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। অ্যান্ড তার সাথে সাথে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই অনেক বেটার। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ক্যাফেটা। প্লিজ কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা, ওখান থেকে একটু রিচেক করে নাও। সবাই যাও বন্ধুরা মিলে, খুব মজা হবে। অ্যান্ড তার সাথে সাথে ডুডিওতেও গেছিলাম, যেটা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। এত ভিড় গাইজ, এত ভিড় ওখানে, আমি একটা জামাও ট্রায়াল দিতে পারিনি। ট্রায়াল রুম এতটাই ভরে গেছে যে লাইন পড়ে গেছে, মানে প্রায় 20-25 জনের পর লাইন। তো আমি একদমই ট্রায়াল দিতে পারিনি, আর জামাও সেভাবে আমি কিনতে পারিনি। জাস্ট ওরমভাবে জাস্ট একটু ওপেনিং গেছি, দেখলাম, জামা একটা পছন্দ হয়েছিল, বাট ট্রায়াল দিতে পারিনি বলে আমি নিতেও পারলাম না। তো যাই হোক, ভিডিওটা এখানেই ক্লোজ করছি।